আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব একটি ছোট গল্প। ছোট গল্পটির নাম দ্য লিটল ম্যাচ গার্ল উইচ ওয়াজ রিটেন বাই হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন। গল্পটি আইসিএসসি বোর্ডের ক্লাস 10-এর সিলেবাসে রয়েছে, অর্থাৎ তোমরা যারা সামনের বছর আইসিএসসি দেবে তাদের সিলেবাস এটি রয়েছে। এবং গল্পটা ইজ কাইন্ড অফ ফেয়ারি টেল বলা যায়, যে ফেয়ারি টেলের মতোই গল্প, অবভিয়াসলি উইথাউট দ্য সুপার ন্যাচারাল ইন্টারভেনশন। সুপার ন্যাচারাল ইন্টারভেনশন ছাড়া মূলত গল্পটাকে একটা ফেয়ারি টেল বলা গেলেও যেতে পারে আর কি। গল্পটা নিয়ে মানে বলা শুরু করবার আগে সেরকম সেই অর্থে কিচ্ছু বলবার নেই, কারণ গল্পটা পড়বার পরে আমার মনে হয় যে সকলেই বুঝতে পারবে যে না বুঝবার মতো সেরকম খুব একটা কিছু নেই গল্পটির মধ্যে। ভীষণ সহজ সাধারণ একটি গল্প বলে আমার মনে হয়। তা শুরু করা যাক, আমরা দেখি কি বলছে। Most terribly cold it was. It snowed and was nearly quite dark, and evening, the last evening of the year. তাহলে গল্পের সেটিংটা কোথায়? গল্পের সেটিংটা হচ্ছে 31st ডিসেম্বর। সেরকম 31st ডিসেম্বরের একটা ইভিনিংয়ে, ভীষণ ঠান্ডার একটা সময়, আমাদের দেশের মতো নয়, বাইরের দেশের কথা বলছে, যেখানে যে দেশগুলি আর কি শীত প্রধান দেশ, সেরকম দেশের কথা বলছে। সেখানে বীভৎস বরফ পড়েছে এবং প্রচণ্ড ঠান্ডা এবং অন্ধকার রয়েছে, সেই রকম একটি সন্ধ্যের কথা এখানে বলা হচ্ছে। In this cold and darkness, there went along the street a poor little girl, bareheaded and with naked feet. তাহলে কি হলো না, এইরকমই একটা ঠান্ডা রাত্রিবেলা, সন্ধ্যেবেলা এবং অন্ধকারে রাস্তায় একজন ছোট্ট বাচ্চা মেয়ে সে হেঁটে চলেছে, যার মাথায় কিচ্ছু নেই, বেয়ার হেডেড। অর্থাৎ এইরকম ঠান্ডার দেশে খুব স্বাভাবিক যে টুপি পরে থাকবে, মাফলার পরে থাকবে, আর যা যা শীতের যে সমস্ত কিছু সামগ্রী সেইগুলো পরে থাকবে, কিন্তু এখানে সে কিচ্ছুটি পরে নেই। অ্যান্ড উইথ নেকেড ফিট, মানে আমরা এই রকম ঠান্ডায় ভারতবর্ষে পশ্চিমবঙ্গে থাকাকালীন ঠান্ডায় কোনোদিনও খালি পায়ে ঘুরতে পারি না, অনেকেই তোমরা সক্স পরো। তা সেই আমাদের এরকম অবস্থা হয়, কিন্তু বাইরের দেশে যেখানে বরফ পড়ছে সেই রকম একটা সময়ে একটি মেয়ে মাথায় চাপা ছাড়া এবং খালি পায়ে হেঁটে সন্ধেবেলা বেরিয়েছে। অর্থাৎ প্রথমেই আমরা বুঝতে পারি যে এই যে মেয়েটির কথা বলছে, এই মেয়েটির সেই সমস্ত কিছু কেনবার মতো বিলাসিতা নেই, সেই সমস্ত কেনবার মতো সামর্থ্য নেই তার। সে ভীষণ, তার পাও ফাঁকা এবং তার মাথাও ফাঁকা, কোথাও কোনো রকম চাপা গরম জামা কাপড় সে পরতে পারে না। When she left home, she had slippers on. যখন সে বাড়ি ছাড়ে তার স্লিপার পরেছিল, জুতো পরেছিল এক প্রকারের। It is true, but what was the good of that? They were very large slippers. ভীষণ বড় জুতো ছিল, which her mother had hitherto worn. Now hitherto means till now, until now. তাহলে এই জুতোগুলো সে পরেছিল রাস্তায় যখন বেরিয়েছিল, কিন্তু এখন তার পা খালি। সেটার কি কারণ সেটা খানিকক্ষণ পরে আমরা জানতে পারবো, যে কারণ কি, যে কেন তার পা এখন ফাঁকা। তা কার জুতো পরেছিল? তার মায়ের জুতো সে পরেছিল। আর মায়ের জুতো কেন পরেছিল? মা ও বাবা কোনোভাবে যদি অ্যাফোর্ড করতে পারে নিজেদের জুতো কেনবার মতো অর্থ যদি তাদের কাছে থাকে, দে ফেলড টু প্রোভাইড টু দ্যাট লিটল চাইল্ড। তাদের কাছে সেই পরিমাণ অর্থ ছিল না যে মেয়েকেও একটি জুতো কিনে দেবে। সেই জন্যে মেয়ে তার মায়ের জুতো, যেটা ভীষণ বড় হচ্ছে তার পায়ে, সেইটাই সে পরে রাস্তায় বেরিয়েছিল। সো লার্জ ওয়্যার দে, অ্যান্ড দ্য পুয়ার লিটল থিং লস্ট দেম as she scuffled away across the street because of two carriages that rolled by dreadfully fast. তাহলে কি হলো না, এই বাচ্চা মেয়েটি সে এই জুতোটা পরে আসছিল, এবং আসবার সঙ্গে কি হলো, যখন রাস্তায় সে হেঁটে হেঁটে যাচ্ছিল, সেই সময় দুটো ক্যারেজ এত জোরে পাশ দিয়ে গেছে, ভয়ানকভাবে, ড্রেডফুলি ফাস্ট মানে ভীষণ ভয়ানকভাবে এত জোরে গেছে যে তার একটি জুতো খোয়া গেছে, হারিয়ে গেছে। এবং আর একটি জুতোর কি হয় সেটা দেখা যাবে।
ওয়ান স্লিপার ওয়াজ নোওয়্যার টু বি ফাউন্ড, আর একটা জুতোকে পাওয়াই যাচ্ছে না। কেন? দ্য আদার হ্যাড বিন লেড হোল্ড অফ বাই অ্যান আর্চিন অ্যান্ড অফ হি র্যান উইথ ইট। আর্চিন মানে বজ্জাত ছেলে। আর একটা জুতোয় কি হয় না, আর একটা জুতো একটা বজ্জাত ছেলে আসে এবং সে এসে সেই জুতোটা নিয়ে পালিয়ে যায়, অর্থাৎ তার থেকে কেড়ে নিয়ে চলে যায়। He thought it would do capitally for a cradle when he someday or other should have children himself. সে কি মনে করে যে এই জুতোটাতে কি হবে না, এই জুতোটা একটা ক্র্যাডেলের কাজ করতে পারবে, যখন সে কোনো একদিন তার নিজের সন্তান সন্ততি এই সমস্ত কিছু হবে, সেই হলে তখন সে এটাকে ক্র্যাডেল হিসেবে ব্যবহার করতে পারবে, সেই জন্য সে নিয়ে লম্পট দেয়। সো দ্য লিটল মেডেন ওয়াকড অন উইথ হার টাইনি নেকেড ফিট। কিভাবে হেঁটে চলেছে? তার ছোট্ট ছোট্ট পা নিয়ে, যে পায়ে কোনো জুতো নেই, সে হেঁটে চলেছে। দ্যাট ওয়ার কোয়াইট রেড অ্যান্ড ব্লু ফ্রম কোল্ড। তাহলে তার পায়ের কি অবস্থা হয়েছে স্নোয়ের ওপর দিয়ে হাঁটার ফলে? পা ভীষণ নীলাভ এবং লাল হয়ে গেছে। সে ক্যারিড আ কোয়ান্টিটি অফ ম্যাচেস ইন অ্যান ওল্ড অ্যাপ্রন। তাই সে কি নিয়ে যাচ্ছে না, দেশলাই বাক্স তার ওল্ড অ্যাপ্রনে, অর্থাৎ তার যে পুরনো এক প্রকারের জামাকে অ্যাপ্রন বলা হয়, সেই জামাতে করে সে বেশ কয়েকটা দেশলাই বাক্স নিয়ে যাচ্ছে। অ্যান্ড শি হেল্ড আ বান্ডিল অফ দেম ইন আর হ্যান্ড, এবং একটা বান্ডিল সে হাতে করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ভীষণ স্বাভাবিক, এটা থেকে বোঝা যাচ্ছে যে সে দেশলাই বিক্রি করতে চলেছে সন্ধেবেলা। কবে? 31st ডিসেম্বর। নোবডি হ্যাড বট এনিথিং অফ হার দ্য হোল লাইফ লং ডে। তাহলে গোটা দিনে, সারা দিন ধরে বিক্রি করবার পরেও তার থেকে কেউ এক বাক্স দেশলাইও কেনেনি। হাউ প্যাথেটিক ইট ওয়াজ, সেইটা তোমাদেরকে বুঝতে হবে। অ্যান্ড নো ওয়ান হ্যাড গিভেন হার আ সিঙ্গেল ফার্থিং। ফার্থিং একটা টাকাকে বলা হয়, মানে আমাদের এখানে যেরকম রুপিস, সেরকম ওখানেও কিছু পরিমাণ টাকাকে ফার্থিং বলা হয়। ফলত কেউ কেনেনি তার থেকে, এবং কেউ কেনেনি বলেই তাকে কেউ কোনো টাকা পয়সাও দেয়নি, অর্থাৎ দিনের শেষে তার যে রোজগার সেটা শূন্য, কোনো রোজগারই তার সেই দিনের মতো হয়নি। She crept along, trembling with cold and hunger. তাহলে সে কাঁপতে কাঁপতে হেঁটে চলেছে। কেন কাঁপছে? দুটো কারণে। এক হলো ঠান্ডা, এবং দ্বিতীয়ত খিদে। ভীষণ গরিব, আমরা প্রথমেই বুঝতে পারলাম, কারণ পায়ে জুতো নেই, মাথায় টুপি নেই। হ্যাঁ, তারপরেও সারাদিন ধরে বিক্রি করবার পরেও তার থেকে কেউ এক বাক্সও দেশলাই কেনেনি, এবং ফলত কোনো টাকাও দেয়নি। এবং সেই গরিব দারিদ্রতার ফলেই কি হয় না, ঠান্ডায় কাঁপে এবং খিদেতে কাঁপে, অর্থাৎ সে কিছু খায়নি সারাদিন। আ ভেরি পিকচার অফ সরো, ইনডিড ইট ইজ আ পিকচার অফ সরো, দ্য পুয়ার লিটল থিং। The flakes of snow. Now, this paragraph is very much picturesque. The flakes of snow covered her long fair hair. তাহলে মাথায় তো কিচ্ছুটি চাপা ছিল না, ফলত কি হয় না, ওই যে বরফ পড়তে থাকে, সেই বরফগুলো তার যে একদম সাদা বা ধূসর জাতীয় যে চুল, সেই চুলের চারিপাশে বরফ আবৃত্ত হয়ে যায়। which fell in beautiful curls around her neck, যেটা ভীষণ কুণ্ডলি পাকিয়ে রয়েছে তার নেকের কাছে। বাট অফ দ্যাট অফকোর্স শি নেভার ওয়ান্স নাও থট। ফ্রম অল দ্য উইন্ডোজ দ্য ক্যান্ডেলস ওয়্যার গ্লিমিং। তাহলে ওই রাস্তা দিয়ে যখন সে হেঁটে যাচ্ছিল সন্ধ্যের পরে, সে দেখতে পেল যে প্রত্যেকটা যে জানলা রয়েছে, সেই জানলার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে দ্য ক্যান্ডেলস ওয়্যার গ্লিমিং, মোমবাতি জ্বলছে। অ্যান্ড ইট স্মেলড সো ডিলিশিয়াসলি অফ রোস্ট গুস। যেহেতু 31st ডিসেম্বর, দেয়ার ইজ আ ফেস্টিভিটি মুড অন, সেই কারণে যে জানলা দিয়েই সে মুখ বাড়াচ্ছে, দেখছে না সকলে ডিনার টেবিল প্রস্তুত করছে সন্ধেবেলা। মোমবাতি জ্বলছে এবং রোস্ট গুজ সেখানে রাখা হয়েছে, এবং যেটার গন্ধ চারিদিকে ম ম করছে, সেই যে হাঁসের মাংসর গন্ধ চারিদিক গোটা স্ট্রিট ভরিয়ে দিয়েছে। ফর ইউ নো ইট ওয়াজ নিউ ইয়ার্স ইভ, ইয়েস অফ দ্যাট শি থট। এই সব কিছু কেন ঘটছে? কারণ নিউ ইয়ার্স ইভ, নিউ ইয়ারের আগের দিন সন্ধ্যেবেলা, 31st ডিসেম্বর। সকলে 31st ডিসেম্বর পালন করছে এবং তারপর রাত 12টার পরে নিউ ইয়ারকে সেলিব্রেট করবে, সেই কারণে এই যাবতীয় আয়োজন। In a corner formed by two houses, of which one advanced more than the other, she seated herself down and
cowered together. কি হলো? ইন আ কর্নার, একটা কোনায় গেল যেখানে দুটো বাড়ির একটা কোণ, অফ হুইচ ওয়ান অ্যাডভান্সড মোর দ্যান দ্য আদার। দুটো বাড়ির যে একটা জায়গায় কোণ তৈরি করেছে এবং সেখানে ওই দুটো বাড়ির মধ্যে একটি বাড়ি একটু সামনের দিকে এগিয়ে এবং আরেকটি বাড়ি তার থেকে একটু পিছনের দিকে রয়েছে। সেরকম একটা কর্নারে শি সিটেড হারসেলফ ডাউন, সে সেখানে বসলো বিক্রি করবে বলে। অ্যান্ড কাওয়ার্ড টুগেদার মানে জড়ো সড়ো হয়ে, ভীষণ গুটিয়ে বসা। কারণ এই গুটিয়ে বসার কারণটা কি? কারণ তার প্রচন্ড ঠান্ডা লাগছে। শি ওয়াজ নট উইথ সাফিসিয়েন্ট ওয়ার্ম ক্লোথস। হার লিটল ফিট শি হ্যাড ড্রন ক্লোজ আপ টু হার, পা গুটিয়ে নিজের কাছে রেখে দিয়েছে যাতে ঠান্ডা কম লাগে। বাট শি গ্রিউ কোল্ডার অ্যান্ড কোল্ডার, কিন্তু তা সত্ত্বেও তার ঠান্ডা লাগছে। কারণ এই যে বরফ পড়ার ঠান্ডা, এই সময় প্রচণ্ড ঠান্ডা লাগে, মানে আমরা ফুললি ড্রেসড থাকলেও আমাদের ঠান্ডা লাগে। সেক্ষেত্রে এই যে বাচ্চা বেচারা মেয়েটি, ছোট্ট মেয়েটি, এ যে রাস্তায় বেরিয়েছে, এর কাছে জুতোও নেই, মাথায় টুপি নেই, মাফলার নেই এবং পর্যাপ্ত পরিমাণ গরম জামাও নেই তার কাছে। ফলত তার কি পরিমাণ গরম লাগতে পারে সেটা আমরা খুব সহজেই কল্পনা করতে পারি, খুব সহজেই বুঝতে পারি। অ্যান্ড টু গো হোম শি ডিড নট ভেঞ্চার, সে যে বাড়িও ফিরে যাবে এরকমটা সে ভাবেনি। কেন ভাবেনি? ফর শি হ্যাড নট সোল্ড এনি ম্যাচেস, কারণ তার যে সারাদিনের যে টার্গেট ছিল যে বিক্রি করবে এবং কিছু টাকা রোজগার করে নিয়ে এসে বাড়ি যাবে, সেইটা হয়নি, সে বিক্রি করতে পারেনি। অ্যান্ড কুড নট ব্রিং আ ফার্দিং অফ মানি ফ্রম আর ফাদার, শি উড সার্টেনলি গেট ব্লোস। তাহলে হোয়াট ডাজ ইট টেল আস? যে সে যদি বিক্রি না করতে পারে এবং একটা টাকাও যদি সে বাড়িতে না নিয়ে যেতে পারে, তাহলে তার বাবা, যাকে আমরা হয়তো গোটা গল্পে দেখবই না, কিন্তু আমরা তার অ্যাপিয়ারেন্স বুঝতে পারবো যে সে আমাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, এইভাবেই বুঝতে পারি যে যদি সে টাকা রোজগার না করে বাড়িতে নিয়ে যায় তাহলে তার বাবা তাকে পেটাবে। ফলত এই যে বেচারা বাচ্চাটি, এর কিচ্ছু করবার নেই, যতই ঠান্ডা লাগুক, বরফে ঢাকা পড়ে যাক, ঠান্ডায় এই শীতের রাতে যেখানে সকলে is celebrating the New Year's Eve, she had to sell matches in order to survive, in order to avoid her father's blows. And at home it was cold too. এবং আরও কি কারণে সে বাড়ি যেতে পারে না? না, বাড়িতেও তো ঠান্ডা রয়েছে। এখানে আরও পরিষ্কার হবে যে ঠিক কোন পরিমাণ পোভার্টি থেকে সে বিলং করে। ফর অ্যাবভ হার শি হ্যাড অনলি দ্য রুফ, কারণ তার মাথার ওপরে কেবল ছাদ রয়েছে। থ্রু হুইচ দ্য উইন্ড হুইসেলড, অর্থাৎ ছাদে ফুটো ফাটা রয়েছে, ভাঙাচোরা, যে কারণে সেই ছাদের মধ্যে দিয়ে বাতাস হুইসেল করে, অর্থাৎ বাতাস বয়ে যায়। ইভেন দো দ্য লার্জেস্ট ক্র্যাকস ওয়ার স্টপড আপ উইথ স্ট্র অ্যান্ড র্যাগস। তাহলে এই যে ছাদের ফাটল, সেগুলোকে বন্ধ করার জন্য তাদের কাছে কি উপাদান রয়েছে? না, তাদের কাছে কেবল স্ট্র এবং র্যাগস রয়েছে, জরাজীর্ণ কিছু বস্তু এবং ঘাস, পাতা, এই সব কিছু দিয়ে তারা ছাদের যে ফাটল সেগুলো ঢাকবার চেষ্টা করে। তাহলে কি পরিমাণ দারিদ্রতায় তারা ভুগছে সেটা উই ক্যান ওয়েল ইম্যাজিন। হার লিটল হ্যান্ডস ওয়ার অলমোস্ট নামড উইথ কোল্ড, এত ঠান্ডা যে তার হাত প্রায় অসাড় হয়ে গেছে। ওয়ার অলমোস্ট নামড। ও আ ম্যাচ মাইট অ্যাফোর্ড হার আ ওয়ার্ল্ড অফ কমফোর্ট, হয়তোবা যদি একটা দেশলাই সে জ্বালায় সেখানে খানিকটা স্বস্তি বা আরাম বা কমফোর্ট সে পেতে পারে। ইফ শি অনলি ডেয়ার্ড টেক আ সিঙ্গেল ওয়ান আউট অফ দ্য বান্ডিল, যদি এতগুলো বান্ডিলের থেকে একটা বান্ডিল বের করে সে যদি একটু জ্বালায় তাহলে গরমে একটু আরাম তার হতে পারে। কনকনে ভীষণ ঠান্ডা একটা জায়গা যেখানে লোকেরা ঘর থেকে বেরোতেই চায় না, সকলে তাদের ডিনার টেবিল এনজয় করবে, নিউ ইয়ার্স ইভ সেলিব্রেট করবে, সেই রকম একটা সময় এই বাচ্চা মেয়েটাকে কি চিন্তা করতে হচ্ছে না কিভাবে আমি কিছু টাকা বাড়ি নিয়ে যাব এবং এই ঠান্ডাতে আমি কি করে সারভাইভ করব, সেইটা একে চিন্তা করতে হচ্ছে। এই কন্ট্রাস্টটা লক্ষণীয়। দিস কন্ট্রাস্ট হ্যাজ টু বি নোটিসড। ড্র ইট এগেনস্ট দ্য ওয়াল অ্যান্ড ওয়ার্ম হার ফিঙ্গার্স বাই ইট। তাহলে এই ম্যাচ বার করবে এবং সেটা দেয়ালে টানবে এবং তারপরে জ্বলে উঠবে, জ্বলে ওঠার ফলে সে তার আঙুলগুলোকে গরম করবে, একটু উষ্ণতা দেবে। শি ড্রিউ ওয়ান আউট, রিস্ট, হাউ ইট ব্লেজড, হাউ ইট বার্ন।
একটা দেশলাই কাঠি সে জ্বালায় এবং দেখে যে কিভাবে এটা ঝকমক করে ওঠে এবং কিভাবে জ্বলে। ইট ওয়াজ আ ওয়ার্ম ব্রাইট ফ্লেম, ভীষণ উজ্জ্বল এবং উষ্ণ একটি ফ্লেম, শিখা তৈরি হয়, লাইক আ ক্যান্ডেলের মতো। অ্যাজ শি হেল্ড আর হ্যান্ডস ওভার ইট, তার হাত যখন সেই দেশলাইয়ের ওপরে সে রাখে। ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল লাইট, ভীষণ সুন্দর একটি আলো। ইট সিমড রিয়েলি টু দ্য লিটল মেডেন অ্যাজ দো শি ওয়ার সিটিং বিফোর আ লার্জ আয়রন স্টোভ উইথ বার্নিশড ব্রাস ফিট অ্যান্ড আ ব্রাস অর্নামেন্ট অ্যাট টপ। ইট সিমড মানে মনে হওয়া, আদতে হচ্ছে না। তাহলে বাচ্চা মেয়েটার কি মনে হলো যখন দেশলাই কাঠি জ্বালালো? না, সে একটা আয়রন স্টোভের সামনে বসে রয়েছে এবং সেই আয়রন স্টোভের আলো জ্বলছে, আগুন জ্বলছে এবং সেই আগুনের উষ্ণতায় সে তার নিজের শরীরকে উষ্ণ করে তুলছে, এমনটা তার মনে হলো। The fire burned with such blessed influence, it warmed so delightfully. এই আগুনটা এত ভালোভাবে জ্বললো যে ইট ওয়ার্মড সো ডিলাইটফুলি, ভীষণ ভালোভাবে তাকে উষ্ণ করে দিল। দ্য লিটল গার্ল হ্যাড অলরেডি স্ট্রেচড আউট হার ফিট টু ওয়ার্ম দেম টু, যে হাত গরম করবার পরে বাচ্চা মেয়েটা কি করেছে না, তার পাও সেই আগুনের কাছে নিয়ে গেছে যাতে সেটাও খানিকটা উষ্ণ হয়। বাট দ্য স্মল ফ্লেম ওয়েন্ট আউট, কিন্তু ভীষণ আনফর্চুনেটলি কি হয়, ঠিক যখনই সে বাড়ায় পা তখন ওই যে ছোট্ট যে ফ্লেমটা সেটা নিভে যায়। কেন নিভে যায়? তার কারণ দেশলাই বাক্স আর কতক্ষণই বা জ্বলবে, একটা দেশলাই কতক্ষণের আগুন জ্বলাবে না। দ্য স্টোভ ভ্যানিসড। তাহলে এই যা দেশলাইটা জ্বাললো জেলে, সে ওটাকে মনে করলো যে একটা স্টোভের সামনেও বসে আছে যেখান থেকে পর্যাপ্ত পরিমাণে আগুন বেরোচ্ছে এবং সেই আগুনের উষ্ণতায় সে নিজে উষ্ণ হচ্ছে। এই ভাবনাটা তার কতক্ষণ পর্যন্ত লাস্ট করলো না, যতক্ষণ পর্যন্ত একটা দেশলাই জ্বলতে থাকলো। দেশলাইটা নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে তার এই ভাবনাটাও ভ্যানিশ হয়ে গেল। দ্য স্টোভ ভ্যানিশড। শি হ্যাড অনলি দ্য রিমেন্স অফ আ বার্নড আউট ম্যাচ ইন হার হ্যান্ড। তার হাতে কি পড়ে রইল না, একটা জ্বলে যাওয়া দেশলাই কাঠি, যে রিমেনিং যে অবশিষ্ট অংশ সেইটি পড়ে রইল, আর কিচ্ছুটি রইল না। শি রাবড অ্যানাদার এগেনস্ট দ্য ওয়াল, আর একটা সে দেয়ালে ঘুষল। ইট বার্নড ব্রাইটলি, ভীষণ উজ্জ্বলভাবে জ্বললো। অ্যান্ড ওয়্যার দ্য লাইট ফেল অন দ্য ওয়াল, এবং সেইটা জ্বলার সঙ্গে সঙ্গে ঠিক যেখানে দেওয়ালের যে জায়গাটায় আলোটা পড়লো, দেয়ার দ্য ওয়াল বিকেম ট্রান্সপারেন্ট লাইক আ ভেল। একটি চাদরের মতো দেওয়ালটা সেখানে ট্রান্সপারেন্ট হয়ে গেল। ট্রান্সপারেন্ট মানে যার এপাশ থেকে ওপাশে দেখা যায়। মানে কি হলো না, যে দেয়ালটায় আলোটা পড়লো সেই দেয়ালটা তার মনে হলো যে একটি পাতলা চাদরের মতো, সেটি ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এদিক থেকে ওই দিকে দেখা যাবে। সো দ্যাট শি কুড সি ইনটু দ্য রুম, এমনভাবে ট্রান্সপারেন্ট হলো যে সে ওই রুমের ভিতরে দেখতে পায়। যে দেওয়ালটার সামনে আলোটা পড়েছিল যেন দেওয়ালটা ভেদ করে সে দেখতে পাচ্ছে রুমের ভিতরে কি রয়েছে। অন দ্য টেবিল ওয়াজ স্প্রেড আ স্নো হোয়াইট টেবিল ক্লথ। টেবিলে কি রয়েছে ঘরের ভিতরে না, একটা একদম বরফের মতো সাদা একটি টেবিল ক্লথ পাতা রয়েছে। আপন ইট ওয়াজ আ স্প্লেন্ডিড পোর্সেলেন সার্ভিস, সেটার ওপরে একটা পোর্সেলেন রাখা রয়েছে। And the roast goose was steaming famously with its stuffing of apple and dried plums. এবং তারপরে ওই যে রোস্ট গুস ছিল সেটাও স্টিমিং হচ্ছে, মানে স্টিম করছে, ধোঁয়া বেরোচ্ছিল, উইথ ইট স্টাফিং অফ অ্যাপেল অ্যান্ড ড্রাইড প্লামস। তাহলে ড্রাইড প্লামস এবং অ্যাপেল দিয়ে সেই গুসটাকে স্টাফ করা হয়েছিল। And what was still more capital to behold was the goose hopped down from the dish, reeled about on the floor with knife and fork in its breast, till it came up to the poor little girl. ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। না কি বলছে না, ওই যে রোস্টেড গুসটা ছিল সেটা কি হলো না, সেটা একটি কাঁটা চামচ এবং একটি ছুরি নিয়ে যেন ওই ডিশ থেকে যেখানে রাখা ছিল সেখান থেকে উঠে ওই বাচ্চা মেয়েটির কাছে হেঁটে হেঁটে চলে এল। তাহলে এই যা কিছু এখানেই বলে রাখা ভালো যে যখনই সে একটা করে দেশলাই কাঠি জ্বালাচ্ছে এবং খানিকটা সে আরাম পাচ্ছে, তার যা সমস্ত কিছু ডিজায়ার, তার যা সমস্ত কিছু পাওয়ার ইচ্ছে ছিল, সেই সমস্ত ইচ্ছে যেন সে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে সে সব কিছু দেখতে পাচ্ছে। প্রথমে সে কি চেয়েছিল
না একটু গরম চেয়েছিল। সেই জন্য সে কি দেখতে পেল, দেখলো যে একটা আয়রন স্টোভ জ্বলছে, যেটার উষ্ণতায়, যেটার গরমে, যেটার আগুনে সে নিজেকে উষ্ণ করলো। তারপরে তার কি ইচ্ছে ছিল না, যেহেতু প্রচন্ড ক্ষুধিত ছিল, প্রচন্ড খিদে পেয়েছিল তার, সেই জন্য সে কি দেখতে থাকলো, কি ইমাজিন করলো না, ওয়ালটা, দেওয়ালটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবং সেটার ভিতরে একটি টেবিলে রোস্টেড গুজ রাখা রয়েছে, যেটা এগিয়ে আসছে তার দিকে এবং যেন বলছে যে আমাকে তুমি খাও। তাহলে এ যতবার দেশলাই কাঠি জ্বালাবে বাচ্চা মেয়েটি, ততবার তার মনের যা কিছু লুকিয়ে রাখা গোপন ইচ্ছে অন্ধকারে পড়েছিল, এই দেশলাই জ্বালার সঙ্গে সঙ্গে যেন সেই সমস্ত অপূর্ণ ইচ্ছেগুলোতে আলোকপাত হলো। সেই সমস্ত অপূর্ণ ইচ্ছেগুলো আলোর সামনে চলে এলো এবং সে ইম্যাজিন করতে থাকলো যে এই সমস্ত কিছু সে পাচ্ছে, আদতেই পাচ্ছে। এবং ঠিক দেশলাই কাঠিটা নিভে গেলেই আবার সেই সমস্ত কিছু ভ্যানিশ হয়ে যাচ্ছে এবং ভ্যানিশ হয়ে গেলে সে আরও পেতে চাইছে। তাহলে খিদেতে এবং এই ঠান্ডাতে সে যে একদম মানে বিকেম ভেরি ক্লোজ টু ডেথ। সেই সময় দাঁড়িয়ে ইট ইজ আ কাইন্ড অফ অ্যান ইলিউশন দ্যাট দ্য লাইট ক্রিয়েটেড। এই যে ব্রাইট আলোটা, সেটা একটা ভীষণ ইলিউশন তৈরি করছে এবং সেখানে সে দেখতে পাচ্ছে, ইম্যাজিন করছে যা কিছু তার মনের অপূর্ণ ইচ্ছা, সেই সমস্ত কিছু রিফ্লেক্টেড হচ্ছে, সেই সমস্ত কিছু যেন সে পেতে চাইছে। একটু উষ্ণতা, একটু খাবার, একটু কমফোর্ট, যেগুলো শি কুড নট অ্যাফোর্ড বিং পুয়ার, সেই ইচ্ছেগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে, যেন দেশলাইয়ের আলো সেই অপূর্ণ ইচ্ছেগুলো, যেগুলো অন্ধকার কোণায় পড়েছিল, সেগুলোতে আলোকপাত করছে। When the match went out and nothing but the thick cold damp wall was left behind, তাহলে ঠিক যে সময় গুজটা তার কাছে এলো, সেই সময় কি হলো, দেশলাইটা নিভে গেল এবং কি রইল তার কাছে, কেবল ওই থিক কোল্ড ড্যাম্প ওয়াল, সেইটুকুই তার কাছে বেঁচে রইল। সে লাইটেড অ্যানাদার ম্যাচ, আবার আর একটা দেশলাই কাঠি জ্বালালো, কারণ ও কোনোভাবে ছাড়তে চাইছিল না, ও বারবার চাইছিল যে যা কিছু আমার মনের ইচ্ছে সে সব কিছু পূরণ হোক। সেই সব কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা আলো জ্বালার সঙ্গে সঙ্গে সে যেন পেয়ে যাচ্ছিল। Now there she was sitting under the most magnificent Christmas tree. তাহলে আরও তার মনের কি ইচ্ছা ছিল না, একটা ক্রিসমাস ট্রি এর সামনে সে বসবে এবং এই যে দেশলাই কাঠি জ্বাললো, জ্বালার সঙ্গে সঙ্গে সে নিজেকে কোথায় দেখতে পেল না, একটা ভীষণ বড় সুন্দর অপূর্ব একটি ক্রিসমাস ট্রি এর তলায় সে বসে রয়েছে। It was still larger and more decorated than the one which she had seen through the glass door in the rich merchant's house. তাহলে এই যে গাছটা সে দেখছে, এই গাছটা আরো বড় এবং আরো ভীষণ সুন্দর করে সাজানো। কোনটার থেকে না, আর একটা ক্রিসমাস ট্রি দেখেছিল, একটা গ্লাস ডোর, একটা কাঁচের দরজার ভিতরে সে দেখতে পেয়েছিল একটা ভীষণ ধনী এবং বড়লোক একজন ব্যবসায়ীর বাড়িতে যখন সে কাঁচের দরজা দিয়ে দেখতে পেয়েছিল, সেখানে একটা ক্রিসমাস ট্রি সে দেখেছিল। সেইটার থেকেও তার এই যে ইম্যাজিনেশনে যে গাছটি এসছে, সেই গাছটি আরো ভীষণ লম্বা, বড় এবং আরো বেশি ওয়েল ডেকোরেটেড। Thousands of light were burning on the green branches and gaily colored pictures such as she had seen in the shop windows looked down upon her. তাহলে সে কি দেখছে না, এই গোটা গাছের সব ব্রাঞ্চে প্রচুর আলো ঝিকিমিক ঝিকিমিক করে জ্বলছে অ্যান্ড গেলি কালার্ড পিকচার্স, এবং প্রচণ্ড কালারফুল পিকচারগুলো রয়েছে যেগুলো সে কোনো দোকানের জানলা দিয়ে দেখেছে। সেই সমস্ত জিনিসগুলো সে সব ইম্যাজিন করছে, যেমনটা ঠিক তার মনের ইচ্ছে ছিল তার থেকেও বেশি কিছু যেন সে দেখতে পাচ্ছে যখনই সেই দেশলাইটা জ্বালাচ্ছে। দ্য লিটল মেডেন স্ট্রেচড আউট হার হ্যান্ডস টুয়ার্ডস দেম। তাহলে এইবারই সে কি করলো না, তার হাত বাড়ালো ওগুলোকে ধরবার জন্যে, নিজের আয়ত্তে আনার জন্য। কিন্তু ঠিক সেই সময় ওয়েন দ্য ম্যাচ ওয়েন্ট আউট, ঠিক সেই সময়ই দেশলাইটা নিভে গেল। তাহলে বারবার রিপিটেডলি যখনই সে তার এই ইচ্ছা আকাঙ্ক্ষাগুলোকে দেখতে পাচ্ছে দেশলাই জ্বালার সঙ্গে সঙ্গে, সেগুলোকে যখনই সে ধরতে চাইছে, তার নিজের আয়ত্তে আনতে চাইছে, ঠিক সেই সময় দেখা যাচ্ছে না দেশলাইটা নিভে যাচ্ছে। The lights of the Christmas tree rose higher and higher.
She saw them now as stars in heaven. One fell down and formed a long trail of fire. তাহলে কি দেখলো? লাইটস অফ দ্য ক্রিসমাস ট্রি, যে ওই ক্রিসমাস ট্রি এর যে আলোগুলো, সেগুলো রোজ হায়ার অ্যান্ড হায়ার, উঁচুতে উঠে গেল যখন ম্যাচটা দেশলাই বাক্সটা নিভে যাচ্ছে। She saw them now as stars in heaven. তাহলে এই আলোগুলো উঠে যেতে যেতে সে কি দেখলো? সে কি ইমাজিন করছে যে এইগুলো কি হয়ে গেছে, ক্রিসমাস ট্রি এর আলোগুলো আর অ্যাকচুয়ালি স্টার্স ইন হেভেন, হেভেনে তারা। ওয়ান ফেল ডাউন, একটা পড়লো, অ্যান্ড ফর্মড আ লং ট্রেল অফ ফায়ার, একটা খসে পড়লো এবং কি তৈরি করলো না, ভীষণ একটা সুন্দর আগুনের একটা লেজের মতো তৈরি হয়ে গেল। সামওয়ান ইজ জাস্ট ডেড, সেড দ্য লিটল গার্ল। এটা দেখে কি বললো? যে কেউ একজন সবেমাত্র মারা গেছে। কেন বললো? ফর আর ওল্ড গ্র্যান্ড মাদার, দ্য অনলি পার্সন who had loved her and who was now no more, had told her that when a star falls, a soul ascends to God. কেন সে এমন কথাটা বললো? যখন দেখলো যে ক্রিসমাস ট্রি এর তা আলোগুলো আকাশের দিকে উঠে গেল এবং একটা আলো যখন খসে পড়লো একটা শুটিং স্টারকে দেখে, তার কি মনে পড়লো? যে না, তার ঠাকুমা, দ্য অনলি পার্সন হু হ্যাড লাভড হার, একমাত্র লোক যে তাকে ভালোবাসতো এবং যে এখন অবশ্যই বেঁচে নেই, সে ওকে বলেছিল যে যখন একটা তারা খসে যায় তখন একটি আত্মা ভগবানের কাছে উঠে যায়। সেই কারণে তার মনে পড়লো। She drew another match against the wall. আর একটা দেশলাই কাঠি জ্বালালো। It was again light, and in the luster there stood the old grandmother. তাহলে যেই তার ঠাকুমার কথা মনে পড়লো, তখন আবার যখন সে দেশলাই কাঠি জ্বালালো, তখন সেই আগুনের আলোতে সে কি দেখতে পেল না, তার ওল্ড গ্র্যানিকে দেখতে পেল, তার বৃদ্ধ ঠাকুমাকে দেখতে পেল। সো ব্রাইট অ্যান্ড রেডিয়েন্ট, সো মাইল্ড, অ্যান্ড উইথ সাচ অ্যান এক্সপ্রেশন অফ লাভ। কি দেখলো? যে প্রচণ্ড ভালোবাসার একটি এক্সপ্রেশন নিয়ে, তাকে তো সত্যি সত্যি ভালোবাসতো তার ঠাকুমা। তাহলে সে দেখলো ঠিক যেমনটা সে চাইতো, মানে সে চাইতো যে তাকে কেউ ভালোবাসুক, তার ঠাকুমা যেহেতু বাসতো। এবং এইখানে কি হচ্ছে না, এখানে তার মনের যা কিছু বাসনা, যা কিছু কামনা, যা কিছু লুকিয়ে রাখা ইচ্ছা, সেগুলো তো বেরিয়ে আসছে। ফলত সে চাইতো যে তার ঠাকুমা তাকে প্রচণ্ড ভালোবাসুক। এইখানে তার ঠাকুমা কিভাবে অ্যাপিয়ার করছে না, প্রচণ্ড দরদি একজন মানুষ যে তাকে প্রচণ্ড ভালোবাসে, সেইভাবে তার ঠাকুমা এখানে অ্যাপিয়ার করছে। Grandmother, cried the little one, oh, take me with you. You go away when the match burns out. You vanish like the warm stove, like the delicious roast goose, and like the magnificent Christmas tree. বলছে গ্র্যান্ডমাদার, এই আর্তনাদ করছে বাচ্চাটি। cried the little one, কেঁদে ফেলবে প্রায়। বলছে, ও টেক মি উইথ ইউ, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। ইউ গো অ্যাওয়ে ওয়েন দ্য ম্যাচ বার্নস আউট, তুমি আবার চলে যাবে যখন এই দেশলাই কাঠিটা নিভে গেলেই তুমি পালাবে, তুমি চলে যাবে। ইউ ভ্যানিশ লাইক দ্য ওয়ার্ম স্টোভ, লাইক দ্য ডিলিশিয়াস রোস্ট গুজ, অ্যান্ড লাইক দ্য ম্যাগনিফিসেন্ট ক্রিসমাস ট্রি। কারণ আগে সে দেখেছে যে যখনই দেশলাই জ্বালছে এগুলো আমার সামনে আসছে, যখনই দেশলাই নিভে গেল তখনই এই সমস্ত কিছু তার থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছিল। ওয়ার্ম স্টোভ, ডিলিশিয়াস রোস্ট গুজ, ম্যাগনিফিসেন্ট ক্রিসমাস ট্রি, এগুলো সব চলে যাচ্ছিল। সেই জন্য সে চিৎকার করছে, আর্তনাদ করে তার ঠাকুমার কাছে বলছে, ও প্লিজ টেক মি উইথ ইউ, আমাকে নিয়ে চলো, তোমার সঙ্গে আমাকে নিয়ে চলো। And she rubbed the whole bundle of matches quickly against the wall, for she wanted to be quite sure of keeping her grandmother near her. এবং কি করলো না, সে ঝটপট করে সমস্ত যা দেশলাই কাঠি ছিল সবগুলো বার করে দেয়ালে লাগালো এবং এক ঝটকায় সমস্ত দেশলাই কাঠি জ্বালিয়ে দিল। কারণ সে কি চাইছিল যে যাতে আলোটা না নিভে যায়। আলোটা নিভে গেলে কি হবে, তার ঠাকুমা সঙ্গে সঙ্গে বাদ বাকি জিনিসগুলোর মতোই ভ্যানিশ হয়ে যাবে। আয়রন স্টোভের মতো, ডিলিশিয়াস রোস্ট গুজের মতো, ক্রিসমাস ট্রি এর মতো তার ঠাকুমাও তাকে ছেড়ে চলে যাবে। সেইটা কোনোভাবে সে হতে দিতে চাইছিল না। সেই কারণে সে গোটা যত দেশলাই ছিল সমস্ত দেশলাই সে একসঙ্গে জ্বালিয়ে ফেললো, ইন অর্ডার টু, তার ঠাকুমাকে যাতে রাখতে পারে সে। And the matches gave such a brilliant light that it was brighter than at noonday. এবং এত বিভৎস আলো তৈরি হলো যে সেটা
দিনের বেলার আলোকেও যেন হার মানিয়ে দেবে। নেভার ফর্মারলি হ্যাড দ্য গ্র্যান্ডমাদার বিন সো বিউটিফুল অ্যান্ড সো টল। তাহলে এই আলোতে গ্র্যান্ডমাদারকে এত সুন্দর এবং এত লম্বা দেখালো যে তাকে আগে কোনোদিন এরকমটি দেখা যায়নি। অর্থাৎ রবীন্দ্রনাথ একটি কথা বলেছিল, একটি কবিতায় বলেছিল যে আমি আপন মনেরও মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা। আমার নিজের যেরকমটা মনে হয় আমি ঠিক সেরকম ভাবে তোমাকে তৈরি করেছি। এখানেও কি হচ্ছে না, এই বাচ্চা ছেলেটি বাচ্চা মেয়েটি ঠিক যেমন ভাবে তার ঠাকুমাকে দেখতে চেয়েছিল, ঠিক সেরকম ভাবেই তার ঠাকুমা তার সামনে অ্যাপিয়ার হচ্ছে ইন হার ইম্যাজিনেশন। ভীষণ সুন্দর এবং ভীষণ লম্বা। সে টুক দ্য লিটল মেডেন অন হার আর্ম। কি করলো ঠাকুমা, না তাকে জড়িয়ে ধরলো তার হাত দিয়ে। অ্যান্ড বোথ ফ্লিউ ইন ব্রাইটনেস অ্যান্ড ইন জয়, সো হাই, সো ভেরি হাই, অ্যান্ড দেন অ্যাবভ ওয়াজ নেইদার কোল্ড নর হাঙ্গার নর অ্যাংজাইটি, দে ওয়্যার উইথ গড। Perhaps this is the most important line of this particular story. তার ঠাকুমা তাকে কোলে নিল, অ্যান্ড বোথ ফ্লিউ ইন ব্রাইটনেস। তারা কোথায় উড়ে গেল, না উজ্জ্বলতার দিকে উড়ে গেল, যেদিকে উজ্জ্বল। ইন জয়, সো হাই, খুবই আনন্দের সঙ্গে উঁচুতে। সো ভেরি হাই, এত উঁচুতে। অ্যান্ড দেন অ্যাবভ, এবং তারপরে সেই উঁচুতে ওয়াজ নেইদার কোল্ড, ঠান্ডা নয়, ঠান্ডা নেই, নর হাঙ্গার, খিদে নেই, নর অ্যাংজাইটি, কোনো চিন্তা উদ্বেগ কিচ্ছু নেই। দে ওয়্যার উইথ গড, তারা ভগবানের সঙ্গে রয়েছে। আমরা সকলেই জানি যে ভগবানই আমাদের একমাত্র ভরসা। বি ইট জেসাস ক্রাইস্ট, বি ইট আল্লাহ, বি ইট এনি আদার গড। In every religion we are taught that God is our savior. তাহলে ভগবানের কাছে গেলে না খিদে থাকে, না ঠান্ডা থাকে, না কোনো চিন্তা থাকে। ঠিক সেরকম ভাবেই এখানে গ্র্যান্ডমা এবং এই বাচ্চা মেয়েটি তারা তার কাছে উড়ে চলে গেল। কিভাবে উড়ে গেল, কি হলো, সেটা পরের প্যারাগ্রাফে আরো স্পষ্ট হবে। বাট ইন দ্য কর্নার, কিন্তু সেই কোণাটাতে, অ্যাট দ্য কোল্ড আওয়ার অফ ডন, ভোরের যে ঠান্ডা সময়, সেই সময়, স্যাট দ্য পুয়ার গার্ল, পুয়ার বাচ্চা মেয়েটি বসে রয়েছে। এক্ষুনি বললো উড়ে গেছিল, তাহলে আবার এখন কেন বলছে বসে রয়েছে? প্রশ্ন আসতেই পারে, দেখা যাক কেন বসে রয়েছে। উইথ রোজি চিক্স, অর্থাৎ লাল হয়ে যাওয়া গাল নিয়ে, অ্যান্ড উইথ আ স্মাইলিং মাউথ, হাউ আইরনিক্যাল ইট ইজ, how pathetic it is to imagine, with a smiling mouth, হাসি হাসি মুখ করে, leaning against the wall, দেওয়ালে হেলান দিয়ে, frozen to death on the last evening of the old year, ঠান্ডায় জমে গিয়ে মারা গেছে বছরের শেষ দিনে। তাহলে কি হলো না, যে জায়গাটায় আমাদেরকে বলা হলো যে ঠাকুমা এসছে এবং মেয়েটি চাইছে যে ঠাকুমা যেন তার সঙ্গে তাকে এখানে একা রেখে না চলে যায়, এই সমস্ত কিছু যা যা ইমাজিনেশন ছিল তার, যা যা আশা আকাঙ্ক্ষা দমিয়ে রাখা ইচ্ছে যা কিছু ছিল, সেই সব কিছু তো সে ইমাজিন করছিল একটা করে দেশলাই জেলে নিজেকে গরম রাখার জন্য। কিন্তু তার পেটে খিদে এবং বাইরে ঠান্ডা, খিদে এবং ঠান্ডা, এই দুই শত্রুর সঙ্গে লড়াই করতে সে শেষ অবধি সফল হয়নি বলেই এই ইলিউশনগুলো দেখবার পরে, এই জিনিসগুলো ইম্যাজিন করবার পরে অবশ্যই সে হেসেছে, কারণ সে তার প্রিয় ঠাকুমা, তার ভালোবাসার লোক, ভালোবাসার মানুষ ঠাকুমা, সেই ঠাকুমাকে পেয়েছে, দেখা পেয়েছে, ফলত সে হাসছিল। সেই হাসি মুখেই সে যখন যুদ্ধ করছিল খিদে এবং এই ঠান্ডা যুদ্ধ করবার সঙ্গে, আলটিমেটলি শি লস্ট দ্য ওয়ার, সে হেরে যায়, ফলত শি ওয়াজ ফ্রোজেন টু ডেথ, ঠান্ডায় জমে সে মারা যায়। স্টিফ অ্যান্ড স্টার্ক স্যাট দ্য চাইল্ড দেয়ার উইথ হার ম্যাচেস, জমে কাঠ হয়ে গিয়ে সে বসেছিল ওখানে তার দেশলাই বাক্স নিয়ে, অফ হুইচ ওয়ান বান্ডেল হ্যাড বিন বার্নড,
কারণ আমরা জানি আগের দিন রাত্রিবেলা সে একটা বান্ডিল অফ দেশলাই জ্বালিয়েছে। শি ওয়ান্টেড টু ওয়ার্ম হারসেলফ, পিপল সেড। যে লোকগুলো তাকে দেখলো পরের দিন ভোরে, তারা বলল বা তারা অ্যাজিউম করেছিল যে সে নিজেকে গরম করতে চেয়েছিল। বাট অ্যালাস, দ্য চাইল্ড লস্ট দ্য ওয়ার। No one had the slightest suspicion of what beautiful things she had seen. কেউ সাধারণত একটুও সন্দেহ করেনি যে কি ভীষণ সুন্দর জিনিস সে মারা যাওয়ার আগে দেখেছে। No one even dreamed of the splendor in which, with her grandmother, she had entered on the joys of a new year. কেউ এটুকুও কল্পনা করতে পারেনি যে ঠিক কোন আনন্দে এবং কোন জাঁকজমক ভাবে সে তার ঠাকুমার সঙ্গে আনন্দে এই নতুন বছরে প্রবেশ করলো। অর্থাৎ আনন্দ কেন বলছে মারা যাওয়াকে, বা ভগবানের কাছে গেলে কেন কোনো খিদে নেই? কারণ এই পৃথিবীতে যখন সে বেঁচে ছিল তখন দারিদ্রতাতে ক্ষত বিক্ষত হয়েছে সে। দারিদ্রতার কাঁটা এমনভাবে তার গোটা গায়ে গিঁথেছিল যে সে রক্তাক্ত হয়েছিল। তাকে যখন সকলে নিউ ইয়ার্স ইভ সেলিব্রেট করছে সকলের বাড়িতে, তখন সে খালি পায়ে এবং খালি মাথায় দেশলাই বিক্রি করতে রাস্তায় বেরিয়েছিল। প্রচণ্ড ঠান্ডায় খিদেতে কুঁকড়ে বসেছিল। এই সমস্ত যন্ত্রণা, এই সমস্ত বেদনা, এই রূঢ় কঠিন বাস্তবিকতা থেকে সে মুক্তি পেয়েছে মারা গিয়ে। হ্যাঁ, মরে যাওয়াটাও মুক্তি পাওয়া। জীবনের যা কিছু জটিল কুটিল সমস্যা আমাদের রয়েছে, সেই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার তখনই মানুষ পায় যখন মারা যায়। তাহলে এই বাচ্চাটি যখন মারা গেল তখন এ সমস্ত কষ্ট, বেদনা, সমস্যা সব কিছু থেকে সে মুক্তি পেল এবং আনন্দে তার গ্র্যান্ডমাদার, যে অলরেডি হেভেনে ছিল, তার সঙ্গে যখন সে উড়ে গেল, সেই উড়ে যাওয়াটা ইজ হ্যাপিনেস, ইজ জয়, এবং সেইভাবেই শি এন্টার্ড